বলিস? তুই তো আমার ভীষণ পেছনে লাগিস। কোথায় কি করলাম? কি করলাম আমি? কি করলাম আমি মানে এটা কি? হ্যাঁ কি করলাম? এতগুলো রান্না কে খাবে? আমি না তুই? বাবা তোর কে রান্না করতে বলেছিস? আমি বলেছি না রান্না করতে। তুই চুপচাপ বাড়িতে শুয়ে থাক না। কি আমার মানে তুই আমার পেছনে লাগা ছাড়া কোনো কাজ নেই তোর? না কোনো কাজ নেই। তাহলে কাজ কর, তুই এখান থেকে চলে যা, বাড়ি থেকে চলে যা। তুই তাও তো ছাড়বি না, আমার পেছনে তো ছাড়বি না। না ছাড়বো না। কি করবি? পেছনে ধরে আছে তোর পেছনে লাই বাস। আমি হচ্ছে বিষ্টু, আর এটা হচ্ছে আমার সব থেকে একটা মিষ্টি একটা সুন্দর বন্ধু, এবং বন্ধু বলবো না বান্ধবী বলবো কোনটা? আচ্ছা ঠিক আছে বান্ধবী বলছি, বান্ধবী লক্ষ্মী। আমার ভালো নাম হচ্ছে বিজয় লক্ষ্মী এন্ড হি ইজ মাই ভেরি গুড ফ্রেন্ড। তো আমরা মানে সেটে অনেক মজা করি, সব থেকে বেশি তো আমি যখন, এটা আমার ফার্স্ট সিরিয়াল, তো আমার এক্সপিরিয়েন্স মানে ভীষণ ভালো। আমি ফার্স্ট সিরিয়াল মানে ফার্স্ট দিন ভীষণ নার্ভাস ছিলাম এই সিরিয়ালটার জন্য, আমি জানি না আমি কি করতে পারতাম, বাট নাও এখন সবাই মানে ফ্লোরে মানে আমরা মানে যা তা রকমের ইয়ার্কি মানি, মানে ওটা চূড়ান্ত পর্যায়ে ইয়ার্কি এবং হয়। একটা জিনিস কি, যখন ওকে প্রথম দেখেছিলাম তখন ভেবেছিলাম যে মেয়েটা কিরকম মানে কি অ্যাক্টিং করবে না করবে। এর আগের প্রজেক্টে আমি লিড করেছিলাম, তখন আমার আগে হিরোইন ছিল যে তার সঙ্গে আমার সবকিছু ফ্র্যাঙ্কলি কথাবার্তা সব রকম কথাবার্তা হতো, কিন্তু ওকে দেখার পর মনে হচ্ছিল খুব শান্ত ভদ্র, আমি এর সঙ্গে আমার সেই বন্ডিংটা হবে তো। কিন্তু যখন ওর সঙ্গে আস্তে আস্তে বন্ধুত্বটা বাড়লো, কথাবার্তা বাড়লো, তখন মনে হলো যে না এই তো আমার থেকে অনেক ভালো। তো এখন বোঝা যায় যে ও আমার থেকে অনেক অনেক বেটার গুণ ভালো অ্যাক্টিং করে। এটা আমি ইন্ডিভিজুয়াল বলছি না, সবাই বলে, এবং এটা বাস্তব, সত্যিও আমার থেকে খুব 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 ভালো অ্যাক্টিং করে। মনু দাদু আমাদের এখানে সব থেকে মানে বড় একটা আর্টিস্ট। মনু দাদু, রত্না আন্টি, পরান দাদু, তারপর লাবণী আন্টি, সকলের থেকে মানে কিছু না, অপু আঙ্কেল, সকলের থেকে কিছু না কিছু তো শেখা যায়। তো এভরিবডি মানে সবাই মানে একটু মনে করতে দেয় না যে আমি সব থেকে ছোট। হ্যাঁ এত ভালো ভালো মানে এক্সপিরিয়েন্স হয়, মানে ওরাও যে এত ইয়ার্কি মারে, এত ইয়ার্কি মারে, মানে প্রথম দিনটা আমি যখন দেখেছিলাম মানে পরান যেটুকে দেখেছিলাম তখন তো আমার বুকের ভেতরে ধাক ধাক মানে যাকে আমি একদিন টিভিতে দেখেছিলাম কাঞ্চন দা, মানে ভাবা যাচ্ছে না, মানে যখন তার সামনে এসে দাঁড়িয়েছে আমি মানে কি দেখবো, মানে কি বলবো, ঠিকঠাক করতে পারবো তো। তারপর পরে আস্তে আস্তে যখন তাদের সঙ্গে অ্যাক্টিং করতে চালু করলাম তখন মনে হচ্ছে না এটা কোনো ব্যাপারই নয়। তো ফার্স্ট অফ অল তো আমাদের ওখানে মানে ভীষণ ফার্স্ট ভেবেছিলাম, আমি তো ফার্স্ট ভেবেছিলাম যে কি হবে না হবে, বিকজ কাঞ্চন দা, অপু আঙ্কেল, তারপর পরান দাদু, মনু জেঠু, তো সবাই মানে এত ভালো, স্পেশালি রাবণী আন্টি ভীষণ কোঅপারেট করে সবার সাথেই, ভীষণ কোঅপারেট করে। তো এভরিবডি ইজ ভেরি কোঅপারেটিং। আর ইয়ে আমাদের যখন ফার্স্ট সিন হয়েছিল তখন আমি মানে এতটা মানে আমি যখন ফার্স্ট সিন হতো তো ভীষণ ভুলভাল করতাম। তো এরপর থেকে যখন মানে এখন তো আমি একটা শট ওকে করি, তো এখন যখন সুখদীপের এসপি হয় তো আই ইউজ টু স্টার্ট মানে কি করব ওকে, মানে আমি কি ওকে কিছু না করে এনজি করাতেই হবে আমাকে যেভাবেই হোক। তো আমি এরকম অনেক রকম মানে আজে বাজে কথা বলি ওকে, তারপর ওকে ভীষণ টিজ করি। তো লাস্ট পদে পদে আমি ইনসাল্ট করার জন্য রেডি থাকবো, যে কখন আমাকে সুযোগ পেলে আমি ইনসাল্ট করবো, এরকম হচ্ছে ব্যাপার। এনাদের কাছ থেকে অনেক কিছু শেখার আছে, মানে যেগুলো আমরা জানি না, আমাদের তো খুব একটা অভিজ্ঞতা নেই, কারণ আমরা দুজনেই ছোট। ভীষণ মানে প্রথম আমার ফার্স্ট প্রজেক্ট, কিন্তু মানে পুরো ফুল ইউনিট। আমি যখন মানে ফার্স্ট ভুল করতাম মানে সবাই বলতো যে বাবা খুব ভালো হচ্ছে, আর একটা কর আরো ভালো হবে। মানে স্পেশালি আমাদের ডিরেক্টর সৃজিত আঙ্কেল, মানে হি ইজ অসাম, মানে ভীষণ মানে মাথা ঠান্ডা রাখে। এবং সাথে আমাদের যে অ্যাসিস্ট্যান্ট যারা আছে মানে সায়ন দা, পলাশ দা, সোমনাথ আঙ্কেল, সবাই মানে কোঅপারেট করে, খুব ভালো, খুব ভালো, ভীষণ ভালো। তো এবং আমাদের ইউনিট এত ভালো। আমি একটা ছোট্ট ঘটনা বলতে চাই, সেটা হচ্ছে আমাদের কিছুদিন আগে আমাদের একজন ক্যামেরা কেয়ারটেকার গেছিল, তার নাম হচ্ছে বাপ্পা। মানে ও আমাদের ইউনিটের সব থেকে জুনিয়র, ওর বয়স ছিল 16 বয়স ছিল, কিন্তু মানে আমি আর বিষ্টু, তারপর সায়ন দা আমাদের যে এডি, তো মানে আমরা ভীষণ ইয়ার্কি মারতাম ওর সাথে, বিকজ আমাদের এজ মানে এজ গুলো মানে মিল তো কিছুটা, বাট ওদের থেকে আমি সব থেকে ছোট ছিলাম তিনজনের মধ্যে, বাট সবাই খুব ভালো ছিল। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে সে কিছুদিন আগে মারা যায়, তার ডেঙ্গু হয়েছিল। ডেঙ্গুর সঙ্গে টাইফয়েড হয়েছিল। কিন্তু যখন ডেঙ্গুটা ধরা পড়ে তখন আমরা টোটালি শকড হয়ে গেছিলাম। তখন ওর জন্য ওর প্লেটলেট খুবই মানে 30,000 এরকম ওরকম সামথিং হয়ে গেছিল, তো রক্ত পাওয়া যাচ্ছিল না। তো আমাদের ইউনিট থেকে মানে ওর ব্লাড গ্রুপ ছিল ও পজিটিভ, তো আমাদের ইউনিটের এভরিবডি যারা যারা মেম্বার
ও পজিটিভ ছিল, তারা সবাই ওই জন্য ব্লাড ডোনেট করেছিল, কিন্তু আনফর্চুনেটলি ওকে আর বাঁচানো যায়নি, ও কিছু আগেই মারা যায়। বেশি দিন হয়নি, 1 মাস মতো হয়েছে। ম্যানেজ হয় না, মানে ভীষণ টাইম তো ম্যানেজ হয় না। হাসিস না প্লিজ, দেখ তো টাইম ম্যানেজ হয় না, একদমই হয় না। মানে আমি কি বলবো, আমি তো মানে কি, মানে আমি কি বলবো, পড়াশোনা মানে একেবারে মানে ভুলেই গেছি আমি পড়াশোনা। মানে এই আমি ফার্স্টে তো 1 বছর স্কুলই যাইনি, তো যখন আমি সিরিয়াল স্টার্ট করি তার আগে অব্দি স্কুলে হাইয়েস্ট ছিলাম আমি। মানে আমি স্কুলে সবার মধ্যে ফার্স্ট হতাম, বাট এখন আমি অর্ধেক দিন স্কুলে যাই না, বাট র্যাঙ্ক করি, এটা ঠিক। আমি সেকেন্ড আমি 1 বছর পরীক্ষাটা ড্রপ দিয়েছি। হ্যাঁ, সেটা মানে কি শুধু ফেল করেছি। তারপরে ফেল করেছি, পরীক্ষাটা দিয়ে ফেল করে গেছি। অফকোর্স ফেল করে, বাজে কথা নয়। পরীক্ষা দিতে দেয় কিন্তু পড়াশোনা করতে দেয়। হ্যাঁ, এটা আমাদের দুজনের ক্ষেত্রে হয়, পরীক্ষা দিতে দেয় বাট পড়াশোনা করতে দেয় না, সেটা তো হয় না। বাট ওর কলেজ তাও চলে, বাট আমার তো স্কুল চলে না একটু। তো এবার যখন আমরা শর্টে যাই, তো যখন বিষ্ণুর ক্লোজ হয়, এসপি হয়, মানে ওকে যাতা ভাবে ইনসাল্ট করি। ওকে উল্টো দিকে রিঅ্যাকশন দিতে হয়, তো রিঅ্যাকশন গুলো এরকম না, যদি কামা বা খুব রাগে রিঅ্যাকশন খুব হাসার মতো এক্সপ্রেশন দিলে, বাট ও তো ব্যাক টু ক্যামেরা দেখতে পাচ্ছি না, মানে ওটা যেটা দেখতে পাচ্ছি যেটা মনিটরের সামনে বসে আছে, আমাকে উল্টো পাল্টা রিঅ্যাকশন দিতে হয়। ও 20টা এন্ট্রি করে ফেলে, মানে ওটা মানে নাওয়া যায় না যে কি করে। আজকে সকালবেলা একটা কথা, প্লিজ প্লিজ আরেকবার, সরি 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 করে দিল। মানে ও যে কি করে, গোপাল সোনা আমার, শোনার চাঁদ। কি বলবো ওকে যে আমি কিভাবে ইনসাল্ট করে। মানে ওর সাথে আমার একবার ঝগড়া হয়েছিল, সেটা আমরা 3 মাস কথা বলিনি না, আমরা 3 মাস কথা বলিনি। ও তাও কথা বলতে চেষ্টা করতাম, আমি মানে ওকে দুচ্ছাই করতাম, মানে বই দিয়ে মারতাম, মানে চড় মারতাম, যা ইচ্ছা করতাম। ইনসাল্ট করতে পারলেও খুশি, মানে আমাকে ও আমার যেরকম আমি ইনসাল্ট করা যায় তাতেও হ্যাপি। প্রচুর প্ল্যানস আছে, বিকজ বাড়ির সঙ্গে বেশি দিন কাটাতে পারি না, কাটাতে তো পারি না ফ্যামিলির সাথে। তো পুজোতে তো ভীষণ প্ল্যানস আছে যে বন্ধুদের সাথে একটু বেরোবো। কি হয় পুজোতে তো বেরোলেই মানে সবাই এত ঘিরে ফেলে, এত চিনে ফেলে, খুব প্রবলেম হয় বেরোতে। কিন্তু এবারে তো সাহস করে অফকোর্স বেরোতে হবে। তো পুজোতে ভীষণ প্ল্যানস আছে, বন্ধুর সাথে সারাদিন মজা করবো, খাবো দাবো, আড্ডা মারবো, নো ডায়েট নাথিং। বিশাল ব্যান্ডেজ শো আছে আমার, তো এই ব্যান্ডেজ শো গুলো করবো আর বন্ধুর সঙ্গে ছুটি আড্ডা মারবো। সেই পুজো আর এই পুজোর মধ্যে ডিফারেন্স হচ্ছে, সেই পুজোটা মানে আগে থেকে অনেক প্রিপারেশন থাকতো, বাট এই পুজোটা আগে থেকে এখন সেটা যেটা হয় যে আগে পুজো হচ্ছে যে একটা শপিং করবো অনেকদিন ধরে, অনেক জায়গায় ঘুরতে, মানে ঘুরে ঘুরে শপিং করবো। এখন তো সেগুলো হয় না, কারণ এখন বেশিরভাগ আমাদের 24 ঘন্টার মধ্যে 15 ঘন্টা 16 ঘন্টায় স্টুডিওতে থাকতে, মানে ওকে আর আমাকে বেশিরভাগ। তো তেমন কোনো ভাবে প্ল্যানিং নেই, চেষ্টা করবো যে পুজোটাকে খুব ভালো করে এনজয় করার।